আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেল ইজি ফটোশপ বিডিতে। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব ফটোশপ সম্পর্কিত বিভিন্ন ধরনের টিপস, ট্রিক্স, টেকনিকগুলো ইউজ করে আপনি আপনার ছবিকে আরো সহজ এবং নিখুঁতভাবে এডিট করতে পারেন। চলুন আর কথা না বলে শুরু করা যাক। উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে আমাদের ফটোশপ অ্যাপটি ওপেন করে নেব। এখান থেকে ফাইলে চলে যাব, ফাইলে গিয়ে ওপেনে যাব, ওপেন দিয়ে আমরা আমাদের যে ছবিটি এডিট করতে চাই সেটি ওপেন করে ফেলব। তো আমরা আসলে এই ছবিটি এডিট করতে চাই, তো এটা ওপেন করে নিলাম। তো ওপেন করার পরে আমরা আসলে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো আসলে আমরা ব্যাকগ্রাউন্ড কিন্তু বিভিন্ন ভাবে চেঞ্জ করতে পারি, কিন্তু আসলে কোন ভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে আমাদের ছবিটা আরো ন্যাচারালি এডিট করা সম্ভব হবে এবং সবকিছু ক্লিয়ারলি এডিট করা যাবে, সেই জিনিসটাই আমরা আজকে শিখব। তো আমরা যদি কোনো সিলেকশন টুল ইউজ করি, তাহলে দেখা যাবে যে আসলে আমাদের ছবি, যদি আমরা ম্যাজিক ওয়ান টুল ইউজ করি লাইক এরকম, তো আমরা যদি এভাবে সিলেক্ট করি ছবি এবং সিলেক্ট করার পর যদি আমরা আসলে যদি এটাকে মাস্ক করি, তাহলে দেখা যাবে যে এখানে ছবিটা কিন্তু দেখেন, আমরা যদি জুম করি তাহলে দেখা যাবে এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে হ্যাঁ, অনেক কিছু রয়ে যাবে যেগুলা অনেকটা বোঝাই যাচ্ছে যে আমরা এখানে এডিট করে একটা ব্যাকগ্রাউন্ড লাগাইছি। দেখুন, আপনি যদি আমরা একটা অ্যাডজাস্টমেন্ট কালার নেই, এখানে যেমন সলিড কালার অ্যাডজাস্টমেন্ট নিলাম এবং সেখানে আমরা ব্যাকগ্রাউন্ড একটা লাল কালারের ছবি দিলাম। ওকে, তো এটাকে যদি আমরা নিচে দিই তাহলে দেখা যাচ্ছে যে দেখেন আমরা যে আমাদের ব্যাকগ্রাউন্ডের ফোরগ্রাউন্ড কালারের মধ্যে কেমন একটা বৃষ্টি কম্বিনেশন দেখা যাচ্ছে। তো এই সমস্যাটা মানে এভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে আমাদের এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু আমরা এখন যেই ওয়েটা শিখবো সেটাতে আমরা খুব সহজেই আহ, আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। তো আমরা আসলে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যে মোডটা ইউজ করবো সেটা হচ্ছে ব্লেন্ড মোড। তো আমরা ব্লেন্ড মোড হিসেবে আসলে আমরা এই যে এই ওভারলেটা ইউজ করব। তো আমরা আবার আমাদের পূর্বের ছবিতে চলে গেলাম, চলে গিয়ে তো এই ছবিটাকে আমরা এডিট করব। তো এই ছবিতে এডিট করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে নতুন আরেকটা ছবিকে ওপেন করে নিব। তো আমরা সরাসরি সেই ছবিটাতে চলে যাব, সেই ছবিটা থেকে আমরা ডাইরেক্ট ফটোশপ এখানে ট্রান্সফার করে নেব। তো আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে এই ছবিটাকে নেব। তো আমরা এই জাস্ট ড্র্যাগ করে এখানে ড্রপ করে দেব, তাহলে আমাদের ছবিটা এখানে চলে আসবে। একটু বড় করে নিলাম। ওকে, ডান। তো আমরা মূলত এটাকে আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখবো। তো এটা করার জন্য প্রথমে আমরা বলেছি যে আমরা মূলত ব্লেন্ড মোড ইউজ করব। তো ব্লেন্ড মোডে গিয়ে আমরা এটাকে ওভারলেতে নিয়ে যাব। ওভারলেতে নিয়ে যাওয়ার পরে আমাদের ছবিটা এমন দেখাবে। তো আমরা এটাকে আমাদের যে উপরের লেয়ারটা আছে এই উপরের লেয়ারটাকে মাস্ক করে নেব। এতে কি হবে, আমরা পরবর্তীতে আমাদের যতটুকু দরকার আমরা মুছে নিতে পারবো। তো এবার আমরা ব্রাশ টুলটা নেব, ব্রাশ টুল নিয়ে ব্রাশ সাইজটাকে একটু তুলনামূলকভাবে বড় করে নেব। আমাদের যে ব্রেকেট টুল আছে এটা প্রেস করে আমরা ইচ্ছা মতো আমাদের ব্রাশ সাইজ বড় করে নিতে পারি। তো আমি এতটুকু নিলাম এবং অবশ্যই আমাদের যে ফোরগ্রাউন্ড কালার আছে সেটাকে ব্ল্যাক করে নিতে হবে। তো প্রেস এক্স করলে আমাদের ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যেত। আমাদের ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক নিয়ে আমরা আমাদের যে সাবজেক্ট আছে সাবজেক্টের উপরে আমরা আসলে মার্ক করা শুরু করব। তো আমরা মূলত এখানে মার্ক করার ক্ষেত্রে বা ব্রাশ টুল ইউজ করার ক্ষেত্রে আমরা একটু অতিরিক্ত ব্যবহার করবো। আমাদের যতটুকু সাবজেক্ট দরকার তার থেকে একটু বেশি আমরা মূলত সিলেক্ট করব, পরবর্তীতে আমরা আবার সেগুলাকে আবার রিমুভ করে দিব। তো মূলত এটা হচ্ছে কি আমার সিলেক্ট করা হলো। এরপর আমরা আবারও এক্সপ্রেস করে আমাদের ফোরগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করব এবং ফোরগ্রাউন্ড কালারটাকে হোয়াইট রাখবো এবং আমাদের ব্রাশ সাইজটাকে ব্রেকেট প্রেস করে ছোট করে নেব এবং ছবিটাকে বড় করে নেব কন্ট্রোল। এরপরে আমরা যে যে সকল জায়গাগুলো অতিরিক্ত আসছে সেগুলো একটু মুছে দেব, সিলেক্ট করে দেব। তো আবার আমরা ব্র্যাকেট টুল ইউজ করে আমাদের সাইজটাকে আরো ছোট করে নিলাম। দেখেন, এভাবে এডিট করার ক্ষেত্রে কিন্তু আমরা খুব ইজিলি এবং খুবই সহজে আমাদের আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারতেছি এবং সেখানে আমাদের চুলের মধ্যেও তেমন কোনো এফেক্ট পড়তেছে না।
আমরা তাড়াতাড়ি করছি যদিও ততটা সুন্দর দেখাবে না, বাট আপনারা আপনাদের সময় নিয়ে আপনাদের ছবিটা এডিট করবেন যাতে ছবিটা আরো স্মুথ এবং সুন্দর দেখায়। তো আমি জাস্ট এইভাবে দেখিয়ে দিলাম যে আসলে আপনি কি করতে পারেন, আপনার নিজের ইচ্ছা মতো এটা করতে পারেন। তো আপনার যদি মনে হয় যে হ্যাঁ এখান দিয়ে একটু ঝাপসা দেখা যাচ্ছে, তো আপনি আপনার ফ্লোটাকে একটু কমিয়ে দিবেন এবং এখান দিয়ে একটু এভাবে কিন্তু আমরা খুব সহজেই আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারতেছি। হ্যাঁ, এখন কিন্তু ছবিটা আরো সুন্দর দেখাচ্ছে। তো এরপরে আপনি ইচ্ছা করলে দেখতে পারেন যে আপনার ছবিটার মাস্কিং ঠিক মতো হয়েছে না, অল্টার প্রেস করে আপনার যে মাস্কিং প্রেস করেছেন এখানে আপনি দেখতে পারেন। তারপরে আমরা ছবিটাই, তো এখানে কিছু কালো কালো অংশ রয়ে গেছে যেগুলো আমরা রিমুভ করে দেব। ব্রাশ সাইজটাকে দরকার হলে আরো একটু বড় করে নিলাম, আমরা অলরেডি আমাদের মাস্ক হয়েছে। আবার অল্ট প্রেস করে এখানে প্রেস করলে আমাদের ছবিটা চলে আসবে। তো আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি। তো দেখেন আমাদের এটা ছিল হচ্ছে প্রিভিয়াস, এটা হচ্ছে তারপরে, এটা হচ্ছে বিফোর আফটার, বিফোর আফটার। সো এভাবে কিন্তু খুব ইজিলি আপনি আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। সো এইখানে একটু বেশি দেখা যাচ্ছে, আমরা ইচ্ছা করলে এখান দিয়ে একটু মুছে দিতে পারি ব্যাকগ্রাউন্ডটাকে। হ্যাঁ, নাও ইটস লুক মোর ক্লিয়ার। সো এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারেন। এবং আপনার যদি এখন মনে হয় যে না আমার ছবিটা একটু বেশি ব্রাইট দেখা যাইতেছে, ব্যাকগ্রাউন্ডের সাথে মিলতেছে না, আপনি ইচ্ছা করলে এখানে একটা কার্ভ অ্যাডজাস্টমেন্ট, সরি, এখানে একটা কার্ভ অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি করতে পারেন। এবং আপনার এই মাস্কটাকে আপনি ইচ্ছা করলে কপি করে আপনার উপরে মার্কসে নিয়ে যেতে পারেন, যেমন অল্ট প্রেস করে উপরে নিয়ে গেলে কিন্তু আপনার মার্কসটা কপি হয়ে যাচ্ছে। প্রেস ইয়েস। তো আমরা আসলে এটাকে নিচে নিয়ে আসি। ওকে, তো আমরা চাচ্ছি হচ্ছে এখানে সাদা অংশটা হচ্ছে সিলেক্টেড অংশ এবং কালো অংশটা হচ্ছে সিলেক্ট করা নয়। তো আমরা আসলে চাচ্ছি যে এই কালো অংশটুকু সিলেক্ট করতে, তো আমরা এটা জাস্ট ইনভার্ট করে দেব, কন্ট্রোল আই টু ইনভার্ট। এবং এখন আমরা যদি আমাদের কার্ভটাকে একটু এডিট করতে চাই, জাস্ট এখানে নিয়ে মিডল পয়েন্টে প্রেস করে আমরা জাস্ট একটু ব্রাইটনেসটা কমিয়ে দেব যাতে ছবিটা, ওকে। সো এটা আসলে অনেকটা ম্যাচ করে। এভাবে কিন্তু আমরা এডিট করতে পারি। একটু কমিয়ে দেব। ওকে, দিস ইজ বিফোর এন্ড দিস ইজ আফটার, বিফোর এন্ড আফটার। সো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার ছবিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন এবং সেক্ষেত্রে আপনার চুলকে আপনি খুব সুন্দরভাবে এডিট করতে পারেন এবং যেটা খুবই ন্যাচারাল দেখাবে।